প্রেমপিপাসা অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোনের জিপি ওয়ালেটের মাধ্যমে আপনারা কীভাবে পল্লী বিদ্যুৎ বিল পে করতে পারেন খুব সহজে ঘরে বসে। তার চলুন ভিডিওটা দেখি। প্রথমে আপনারা জিপি ওয়ালেটে লগ ইন করবেন। এটা রেজিস্ট্রেশন খুব সহজ, সেই প্রক্রিয়া এই ভিডিওর নিচে দেওয়া হবে, আপনি দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর এখানে এসে ইলেকট্রিক বিল পোস্ট পেইড এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখানে ক্লিক করবেন। এখানে আপনি SMS নম্বরটা দিয়ে দেবেন। পল্লী বিদ্যুৎ কাগজে SMS নাম্বার দেওয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। SMS নাম্বারটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার বিলটা দেখাবে কত টাকা বিল এসেছে বা কত টাকা আপনার ওই মাসে বিল, এটা দেখাবে। অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, দেখুন কোন মাসের বিল সেটা দেখাবে, শেষ তারিখ দেখাবে এবং চার্জ দেখাবে। সম্পূর্ণ ঠিক থাকলে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি জিপি ওয়ালেটে পিনটা প্রবেশ করাবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে অপেক্ষা করা হবে। অপেক্ষা করার পর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এবং বিল পে সাকসেসফুল সেটা জানানো হবে। তা বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে বিল পে করতে পারবেন ঘরে বসে জিপি ওয়ালেটের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক দেবেন এবং কমেন্টের মতামত জানাবেন। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন অন করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করি সেটা আপনার মোবাইল চলে যাবে যখন তখন। তো বন্ধুরা, কীভাবে আপনারা PDF ফাইলটা বা বিলটা ডাউনলোড করবেন সেজন্য আপনি হিস্টোরিতে চলে যাবেন। এখান থেকে আপনি স্টেটমেন্টে যাবেন। এখান থেকে বিল স্ট্যাটাসে যাবে, ইলেকট্রিক বিল পোস্টপেইড এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে কোম্পানি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সিলেক্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আপনি কোন বিলটা পে করছেন সেটা সিলেক্ট করবেন। মাসটা সিলেক্ট করবেন, যেহেতু এটা অক্টোবর মাসের, নভেম্বর মাসে সেটা করে দেবেন। তারপর মাস নভেম্বর দিয়ে দেবেন। ওকে, স্টেটমেন্টে ক্লিক করবেন, পারমিশন করে দেবেন। স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে, চলে আসবে। বা ওই যখন বিল পে করছিলাম তখন একটা টোকেন চলে এসেছিলো, ওই টোকেনটা আপনি ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা হয় না। পেন্ডিং বিল আপনি বিল পে চেক করতে পারবেন, চেক স্ট্যাটাস যেতে পারবেন। এই যে চেক স্ট্যাটাস গেলে আপনি যে বিলটা পে করছেন সেটাও দেখা যাবে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এই যে, তারপরে বিল নাম্বার এখানে দেখতে পারবেন এবং গেট স্ট্যাটাসে আপনি বিল দেখতে পারবেন।